আবারও ইসরায়েলে 40টি শক্তিশালী কাতিউশা রকেট ছুড়ল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় 2 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। পাশাপাশি দেশটির সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি তছনছ হয়ে গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, মঙ্গলবার রাতে ইসরায়েলের গোলান মরুভূমির নাফাহ সামরিক ঘাঁটিতে এই হামলা হয়। কয়েকদিন আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অপারেটিভ কমান্ডার ইয়াসির কার্নাবাস নিহত হয়, আর কমান্ডার হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা। হামলার আগে মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনার একটি ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ। ড্রোনে ধারণকৃত ভিডিওটি ছিল 9 মিনিটের। সেই ভিডিওতে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছিল ইরান সমর্থিত গোষ্ঠীটি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হিজবুল্লাহর একটি সূত্র বলছে, নিহত ইয়াসির কার্নাবাস হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সাবেক দেহরক্ষী ছিলেন। প্রায় 10 মাস ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইরান সমর্থিত হিজবুল্লাহ। গেল কয়েকদিন এই হামলা জোরদার করেছে গোষ্ঠীটি। তারা ফিলিস্তিনি হত্যার প্রতিশোধ নিতে ধাপে ধাপে রকেট ছুটছে ইসরায়েলে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা টিভি।